বাবার বাড়িও আমার না, শ্বশুর বাড়িও আমার না। আমার বলতে কোনো বাড়িই নেই, কারণ একটা মেয়ে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তার কখনো কোনো বাড়ি হয় না। বাবার বাড়িটাও এক সময় পর হয়ে যায়, আর শ্বশুর বাড়ি তো সব সময়ই পর। তো যদি প্রতিষ্ঠিত হয়ে নিজে কিছু করতে পারে তাহলে হয়তো বা তার নিজের একটা বাড়ি থাকে, এছাড়া মেয়েদের কোনো বাড়ি থাকে না। মেয়েদের বাড়ি বলতে কিছুই নেই। তো আজ হচ্ছে আসসালামু আলাইকুম আমার মহব্বতের ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? তো আজকে হচ্ছে মুশফিকা দাদু বাড়িতে যাবো এখন। তো ভাবলাম যে খেতে যেহেতু তাজা ভেন্ডি আছে, তো কটা ভেন্ডি লিয়ে যাই। এদিকে হচ্ছে খেতে যাইতেছি, আমাকে জমিতে লাগানো হয়েছে। জোরে আরো বাবা, কতদিন রইলাম, এখন হচ্ছে বাবার কোরবানি আয়া পড়ছে, আবার মুশফিকার মাদ্রাসা খোলা, বন্ধ দিয়ে দিলাম প্রায় এক সপ্তাহ মতো। এখন হচ্ছে চলে যাব, সময় কম, গাড়ি বেরিয়েছে যতটুকু নিতে পারি, কারণ আমাদের এদিক হচ্ছে কম পাওয়া যায় গাড়ি। এখন একটা গাড়ি হচ্ছে রিজার্ভ বাজার থেকে আনছে আমার ভাই, ওই গাড়ি দিয়ে যাবো গা। দাঁড়া করে খাইলাম ভেন্ডি নিতে, কারণ গাড়ি না পাইলে ভেন্ডি নিতাম না। এই কারণ হচ্ছে, কারণ পোলাপান নিয়ে আমার আইটা যাইতে, আমি একা একা আটতে আমার কষ্ট, আবার ভেন্ডি এগুলো ব্যাগ বুক নিম কেমন। এই হচ্ছে ভেন্ডি খেতে আয়া পড়ছি, এই যে ভেন্ডি। হচ্ছে হাতে মোজা লাগাইছি, কারণ এদের লগা অনেক হুং, এদের হাতের ভিতরে গাইরা যায়। কিরে খেত পথ দিতেছিস? হ্যাঁ, খেত পথ দিতেছ? তোমাকে ভেন্ডি নিয়ে যাই চুরি করে? হ্যাঁ, এই ভেন্ডি নিয়ে যাই, ভেন্ডি নিয়ে যেতেছি রে। আপু ভেন্ডি নিতেছি, এই যে ক্ষেতের মালিক, এই যে তুমি ক্ষেতের বস, মাথায় দিয়ে লেছে রে ক্ষেতের বস। তাতলু করছে, নিয়ে এলো, আমরা এবার করে সিটে দিয়ে যাই, তোমরা এখানে বহো। হ্যাঁ, কেমন? হ্যাঁ, তো আজ কি খাইছে বুঝবি, মজাটা দেখিস নি। ও যে সবাই গাইস, সবাই দেখেন, ও যে হলো আমার আপু ভেন্ডি টুকাচ্ছে, আর এই একটা স্যামরা খাড়াই রয়েছে বেলু মাথা, আর ও যে একটা সেমরি ভেন্ডি টুকাচ্ছে ভেন্ডি। আর এই যে হলো পাট ক্ষেত, ওই যে হলো হাইবাফু, ওই যে হলো পাট ক্ষেত, আর এই যে হলো পাট ক্ষেত, এই যে হলো শ্যাম, এই টাকলু মাথাটা, আর ওই যে আমার সামনেটা, আরে এই যে হলো পাট ক্ষেতের মাঝখান। এই হচ্ছে চারা, এই যে পুঁই চারাও নিয়ে গেলাম এখান থেকে। টানা ভেন্ডি, 1 কেজি ভেন্ডি, আসো। তো এখন হচ্ছে বাড়িতে যেতেছি, আসর আজান দিয়ে লাইছে, জানি না কোন অবস্থা হয়, যাইতে যাইতে কোন সময়
এখনো পর্যন্ত রেডি হই নাই। এই পাঁচটা দুধা খাও মুশফিকা যাইতেছো গা? দুধ নিয়ে হবে আমরা যাইতেছি। কি এক না হয়ে যাম হয়ে যাবো কি আলহামদুলিল্লাহ অবশেষে শ্বশুর বাড়ি চলে আসলাম। আসার পর হচ্ছে বিছানা বোছানা ঝাড়ার পরে মাগরিবের আজান দিছে, নামাজটা পড়ে চলে আসলাম রান্নাঘরে দেখার জন্য। আমি আসার পরে দেখে আম্মা হচ্ছে অনেক আম কাইটে রাখছে। আজকে 4 দিন ধরে হচ্ছে এই আচার নিয়ে ব্যস্ত। প্রতি বছর আমার শাশুড়ি অসুস্থ থাকার কারণে আচার বানানো হয় না। এবার আমার শাশুড়ি অনেক আচার বানাইছে, আল্লাহর রহমতে সে এখনো পর্যন্ত অনেক সুস্থ আছে, ভালো আছে। তো সেজন্য হচ্ছে এবার অনেক আচার বানাইতেছে, কারণ তার ছেলেরা এই বছর বাড়িতে আছে। আগামী বছর ছেলে হয়ে জন্মাইছে, দূরে দাঁড়ে কোথাও কাজে যাইতে হবে, বিদেশে বা মানে দেশের বাইরে কোথাও যাওয়া হতে পারে। তো এর জন্য হচ্ছে তারা বাড়িতে এবার সবাই আমরা, সেজন্য হচ্ছে আম্মা কষ্ট হইলেও তারপরও হচ্ছে এবার প্রায় 28 কেজি আম মানে কেনা হয়ে গেছে অলরেডি। আরও বলতেছে যে আরও কিনবো। এতগুলো আমের আচার বানাইছে, টক ঝাল মিষ্টি, তারপরে হচ্ছে শুধু ঝাল টক, তারপরে হচ্ছে আবার মোরব্বা, মানে অনেক রকমের আচার বানাইছে আর অনেকগুলো করে। তো এত পরিমাণে আচার বানাইছে আর সবগুলো আচারই খুব মজা সুস্বাদু। আসার পরে হচ্ছে একটার পর একটা সবকিছু দেখলাম, আপনাদের এখন দেখাইতেছি যে কিভাবে আসলে আচারগুলো বানায়। এগুলো হচ্ছে মানে কাঁচা আড়ি হয়েছে, বাতি হালকা বাতি, অত বেশি শক্ত হয় নাই ভিতরের আড়িগুলা খোসা। তো এখন হচ্ছে সে আমের ছিলকা হালায় নাই, সেগুলোই করছে। আর এদিকে হচ্ছে আবার আম কুচায়, ওয়াও কি মজা। বেল দি মোরব্বা, আর ওখানে হচ্ছে পাপন ভাজছে। আমাদের বাড়ি থেকে হচ্ছে পাপন আনছিলাম, পাপন ভাজছে, কি সুন্দর ফুলছে। আর এই হচ্ছে মোরব্বা বানাইছে আমার শাশুড়ি। পরে দেখি যে আচার আর আচার আম্মা খালি বানায় রাখছে। আমের আচার, এই হচ্ছে আমের আচার, এই হচ্ছে টক ঝাল মিষ্টি, এগুলো সবই আমের আচার। এগুলো বানাইছে কালকে, আর এগুলো বানাইলো এখন মাত্র। আর এগুলো এখন বানাইছে, আচার বানাইছে, ফ্রিজ আছে, সবগুলো বানাইছে একটা। এগুলো সব যাওয়ার পর বানাইছে, ফ্রিজ ভরে রাখছে আচার দিয়া। এ হচ্ছে আরো বানাইতেছে, আবার আগামীকালও বানাইবো। এখানে হচ্ছে দেখলেন তো ফ্রিজে কত আচার, তারপর হচ্ছে খান্ডলের ভিতরে মানে ভরা আচারের জন্য কোনো কিছু আরো। রান্না বাড়া শুরু করে দিলাম দুপুরবেলা, সব কাজ শেষ করে হচ্ছে রান্না করতে আসছি। আমাদের বাড়ির থেকে যে হচ্ছে ভেন্ডি আনছে, আমি ভেন্ডি ভাজি করবো। আবার কর এরকম করে কাজ, জামা গেঞ্জি নামা নেই বাবা, সর সর। পাপন না বাবা, পাপন আনছি মামা বাড়ি থেকে। মুশফিকা এখন পাপন খাই, বাবু বক করে পাপন ভাজে দিলাম, যে ফুটটা গেছে। হচ্ছে অল্প কটা ভাজছে, এখন আবার ভাজবো। কড়াইতে তেল দিলাম, পাপন লবণ দিয়ে মিশাইছি।